আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট বাই আলরাদিয়া। এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আড়াআড়ি নকশা। এই আড়াআড়ি নকশাতে আমি 4টা গিট দিব, যেটা সুতা পরিমাণ একই থাকবে যাতে করে ডিজাইনটা সমপরিমাণে ফুটে ওঠে। একটু জায়গাটা ডিজাইন ছোট বড় হলে ডিজাইনটা ফুটে উঠবে না। ফুটে ওঠার জন্য সুতার পরিমাণটা আমরা ঠিকমতো নেব। 4টা আমি গিট দিয়ে নিলাম। ওটা ছিল আড়াআড়ি। আড়াআড়ি নকশা আর হচ্ছে লম্বালম্বি নকশাটা প্রায় একই। এটা বোঝার জন্য বা পার্থক্য করার জন্য আমি আড়াআড়ি নকশাতে 4টা গিট দিয়েছি, আর এই লম্বালম্বি নকশাতে আমি 3টা গিট দিয়েছি। এটার কালার করার পর যখন আমি খুলবো তখন এটার পার্থক্য আমি ডিটেলসে বলে দেব। আসলে কালার করা না পর্যন্ত ততক্ষণ বোঝা যায় না যে কোন টাইডে ডিজাইনটা কিভাবে ফুটে উঠবে। তো এখানে আমি আরেকটা কুচি করে নেওয়ার ডিজাইন দেখাচ্ছি। এটা হচ্ছে জিগজ্যাগ রেখা পদ্ধতি। এটা এভাবে ভাঁজ করে নেওয়ার পর কোনাকুনি আমি 3টা দাগ দিয়ে নেব সমপরিমাণের গ্যাপ নিয়ে, তারপর সমপরিমাণের সুতা নিয়ে, যাতে ডিজাইনটা সুন্দর করে ফুটে ওঠে। এভাবে কুচি করে ভাঁজ করে নেওয়ার পর কোনাকুনি দাগ কাটার পর কোনাকুনিভাবে কুচি আরেকটা ওঠাবো, যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি দিয়েছি। এটা আরেকবার খেয়াল করেন। এভাবে কুচি করে নিয়ে আমি সুতা দিয়ে শক্তভাবে গিট দেব বা বেঁধে নেব। টাইডের মোস্ট ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে শক্ত করে সুতাটা বাঁধা, যাতে যেই জায়গাটুকু আমরা কাপড়টা বাঁধতেছি ওই জায়গাতে যাতে রঙটা না ঢুকে, বাকি অংশতে যেন রঙটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো এখন আমি আরেকটা কুচি করে নেওয়ার ডিজাইন দেখাচ্ছি। এটা হচ্ছে জালি রেখা পদ্ধতি। জালি রেখার পদ্ধতি হচ্ছে প্রথমে আমি একটা শক্ত করে বেঁধে নেব কাপড়, তারপর আমি একটা সুতা ধরে টেনে অনেক শক্ত করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি টেনে সুতাটাকে বেঁধে নেব। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমি এটা বলার চাইতে ভালো আপনারা একটু ভালো করে ভিডিওটা খেয়াল করবেন আমি কতটা শক্তভাবে ধরে এই গিটটা দিচ্ছি। এটা হচ্ছে জালি রেখা পদ্ধতি। এই গিটটা খুব ইম্পর্ট্যান্ট যদি জালি ডিজাইন উঠাতে চান। এভাবে কোনাকুনি করে এই প্রান্ত আসার পর সেমভাবে এটা শক্ত করে বেঁধে এভাবে এটাকে উল্টিয়ে দিয়ে আমি অপর পাশটা আবার ধরিয়ে আবার এটাকে রিটার্ন টানবো। যেই ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গার উপর দিয়ে আমি এই সুতাটা আবার টানবো। সুতার উপরে টানবো না, ফাঁকা জায়গাতে টানবো। এটা হচ্ছে জালি রেখা পদ্ধতি। ডিপার্টমেন্ট অফ আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডিজ স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে উঠলে এই সব টাইডেই পেতে পারো, যদি না সিলেবাস চেঞ্জ হয়ে থাকে। তো আমি শিখেছি অনেক হাবুডুবু খেয়ে, তোমাদের যেন হাবুডুবু খেতে না হয় তার জন্য আমি ভিডিও করে রেখে দিলাম তোমরা সবাই। তারপর চলো আরেকটাতে যাই। এটাও ভাঁজ দিব, 3 ভাঁজ দিয়ে আমি এভাবে কোনাকুনিভাবে ভাঁজ করে নিব। ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝবা যে কীভাবে ভাঁজ করতে হয়। এটা